আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লাউ দিয়ে ইলিশ মাছের পোনা, যেটা ছোট ইলিশ, ওটা দিয়ে রান্না হবে। তো প্রথমে পেঁয়াজগুলো আর কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি, একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি যেভাবে লাউটা মাছ দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক একজন এক একভাবে রান্না করে। তো আমার বাদামি কালার হয়ে গেছে হালকা। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একে একে সব মশলা ইউজ করব। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে মশলার, তখনই মশলাটা কষানো হয়ে যাবে। সেই পর্যায়ে আমি এই যে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর লাউয়ে আমি হালকা শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ বেশি দিয়েছি। এই যে মাছগুলো এখন মশলাতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে উঠিয়ে নেব। এই যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকাভাবে, ভেঙে যেন না যায় সেভাবে মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। আলতোভাবে নাড়া দিয়ে, লেগে যেন না যায়, ভেঙে গেলে ভালো লাগবে না। এই যে মাছটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছগুলো উঠিয়ে নেব। এই যে মাছ কষানো হয়ে গেছে, এই যে মাছগুলো সব উঠে নিলাম। একে একে আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। লাউ পরিষ্কার করে কেটে রাখা আছে, এবার সবগুলো দিয়ে দিব মশলার মধ্যে। মাছ যে কষালাম যে মশলায়, সেটাতে আমি মাছগুলো উঠিয়ে ওটার মধ্যেই দিয়ে দিলাম লাউগুলো। এবার ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। লাউ চিংড়ি বা ইলিশ মাছ দিয়ে লাউ, ছোট ইলিশ হোক বা বড় ইলিশ, লাউটা অনেক মজা হয়। আর এই রোজার মধ্যে লাউ খেতে অনেক ভালো লাগছে। এমনিতেও লাউ শরীরের জন্য অনেক উপকারী, পেট ঠান্ডা রাখে। এই যে সময় নিয়ে ভালোভাবে এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এই যে আমার কষানো প্রায় হয়ে এসছে। এই যে পানি ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে এই যে নরম হয়ে পরিমাণ মতো এখন পানি অ্যাড করব। এখন ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না ফুটে উঠে টকবক করে, যখন তরকারিটা ফুটে উঠবে, ঠিক তখনই এই যে এই পর্যায়ে আমি মাছ কষিয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দেব ভালোভাবে। মাছগুলো সুন্দর করে তরকারির উপরে বিছিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। ভালো করে মাছগুলো সেট করে দিয়ে এই যে এইভাবে রান্না করলে লাউটা অনেক মজা হয় খেতে। যারা সবজি খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে চিংড়ি বা ইলিশ মাছ দিয়ে করে দিলে তারাও পছন্দ করবে এবং খেয়ে নেবে। এই যে আমার মাছ রান্না প্রায় হয়ে এসছে।
লাউ দিয়ে ইলিশ মাছ অনেক সুস্বাদু খাবার। ধনিয়া পাতা দিয়ে দিলাম। যারা পছন্দ করেন তারা ধনিয়া পাতা দিবেন, অনেকে আবার এই ফ্লেভারটা পছন্দ করেন না, তারা দিবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।